আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে দেখব ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেগুলো কিভাবে ইউজ হয়, অর্থাৎ কোন টুলস কিভাবে কাজ করে। যদিও টুলসগুলোর অনেক বেশি ডিটেইলস দেওয়া, অর্থাৎ অনেক বেশি কাজ করা যায়, জাস্ট আমি আপনাদেরকে ট্রাই করব কোন টুলস কিভাবে কাজ করে। একদম প্রথম যে টুলসটা দেখছেন তার নাম হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলসটা হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটরে কোনো কাজ করেন, ইলাস্ট্রেটর যে কোনো ধরনের আপনি কাজ করবেন সেই কাজটাকে ধরার জন্য, অর্থাৎ মুভ করার জন্য বা সিলেক্ট করার জন্য, অথবা আপনাকে কি করতে হবে সরানোর জন্য, যা যা করার দরকার হচ্ছে সেক্ষেত্রে আপনাকে মুভ টুল নিয়ে কাজ করতে হবে। এর পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। আমি সিলেকশন টুলস নিয়ে একটু কথা বলি। এই যে সিলেকশন টুলসটা যে আমি ইউজ করলাম, অর্থাৎ আমি সিলেকশন টুলস দিয়ে কী কাজ করতে পারবো সেটা একটু দেখাচ্ছি। আমি সিলেকশন টুলসটা দিয়ে আমি কি করতে পারবো, এটা দিয়ে আমি সরাতে পারবো, আমি স্কেলিং করতে পারবো, আমি ছোট বড় করতে পারবো, অর্থাৎ আমি এখান থেকে সরাতে পারবো, সিলেক্ট করতে পারবো, এটাকে ডিসক্রিট ইনক্রিজ করতে পারবো, স্কেলিং করতে পারবো, রোটেট করতে পারবো। এই অংশগুলো আমি কাজ করতে পারি এই সিলেকশন টুলসের মাধ্যমে। আর যে ডিরেক্ট সিলেকশনটা আছে, পাশেই যে একটা টুলস আছে তার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যে কোনো কর্নার ধরে ধরে কাজ করতে পারবো। তো আমার প্রয়োজন এই কর্নারটা ধরে আমি কাজ করাই, কর্নার ধরে কাজ হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পয়েন্টস ধরে ধরে আমি কাজ করতে পারবো। অর্থাৎ সিলেকশন টুলস যেখানে আপনার কাজ করতে পারবে না, সিলেকশন টুলস যেখানে আপনার কাজ করে না, সেখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ আমি ইচ্ছে করলে একটা পাত নিয়ে কাজ করতে পারবো, ইচ্ছে করলে প্রত্যেকটা পাত আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ। তারপর হচ্ছে আপনার যে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সিমিলার কালারগুলো সিলেক্ট করা। অর্থাৎ আপনার যদি সেম অনেকগুলো কালার থাকে, আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, ওয়ান ক্লিকে সিমিলার কালারগুলো সিলেক্ট করতে পারবেন। যদি ওগুলো ডিটেলস আমরা ভিডিওগুলোতে দেখব তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে যে টুলসটা আছে তার নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে আপনি যদি কোনো জায়গা যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি করতে পারবেন। এই ল্যাসো টুলসের মাধ্যমে যে জায়গাটা আপনি সিলেক্ট করলেন সেই জায়গাটা কিছু ডিরেক্ট সিলেকশনের মতো হয়। অর্থাৎ আপনার অনেকগুলো পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলোকে আপনি সিলেক্ট করার জন্য ল্যাসো টুলটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার পেন টুল। পেন টুলটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বেশি ইউজ করা একটা টুলস। অর্থাৎ আপনি এটা দিয়ে ইচ্ছা করলে কার্ভ টাইপের যদি কোনো ডিজাইন তৈরি করতে চান, খুব সহজে আপনি কার্ভ টাইপের ডিজাইন তৈরি করতে পারবেন। এটার ভিতরে অনেকগুলো টুলস আছে। একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, আর একটা হচ্ছে আপনার শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এরপরে যে টুলসটা আছে তার নাম হচ্ছে কার্ভেচার টুলস। কার্ভেচার টুলসের কাজটা হচ্ছে কার্ভেচার টুলস দিয়ে আপনি কোনো কিছু চাইলে এই যে আপনার গায়ে পাতে ধরে খুব সহজে আপনি কি করতে পারেন, এটাকে কার্ভ করতে পারেন। খুব সহজেই কার্ভেচার টুলস দিয়ে আপনি চাইলে এইভাবে কার্ভ করে কাজ করতে পারেন। যদি কোনো পাতে যদি কার্ভ করতে চান, ইচ্ছা করলে কার্ভ হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে পেন টুলের জন্য পেন টুল আর কার্ভেচার টুলসের মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, আমি একটা হচ্ছে ড্র্যাগ করে করব, কার্ভ করব, আরেকটা হচ্ছে ডিরেক্ট। অর্থাৎ আমার যদি কোনো থাকে, শেপ থাকে, সেই শেপের মধ্যে আমি কি করতে পারবো, কার্ভেচার ইউজ করে কাজ করতে পারবো। কার্ভ করার জন্য কার্ভেচার ইউজ করতে পারি। এরপর হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের মধ্যে দিয়ে আমি কি করতে পারি, লিখতে পারি। অর্থাৎ টাইপ টুল দিয়ে আপনি সিলেক্ট করে আপনি লিখতে পারবেন, যত রকমের লেখা আছে আপনি টাইপ টুল দিয়ে ইউজ করতে পারেন। আর লাইন টুল দিয়ে আমি কি করতে পারি, যদি আমার প্রয়োজন মতো একটা শুধু সমান লাইন দরকার তাহলে আমি লাইন টুল ইউজ করতে পারি। আর সবচেয়ে বেশি ইউজ হয়েছে আপনার এই রেক্টেঙ্গুলার টুল, অর্থাৎ শেপ টুল নামে পরিচিত। আমার যতগুলো শেপ আছে সব হচ্ছে আমি এই টুলসের মাধ্যমে ক্রিয়েট করব। আমার যত টুলস আপনার প্রয়োজন আছে, যতগুলো শেপ যদি প্রয়োজন হয় এখান থেকে করতে পারি। এরপর একটা অপশন দেওয়া আছে আপনার পেন ব্রাশ টুল। পেন ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট ফ্রি হ্যান্ড ড্র করতে পারবো। আমার যদি প্রয়োজন হয় ফ্রি হ্যান্ড আমি ড্র করতে পারবো পেন টুল দিয়ে। তবে এটা হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে। আবার যদি আমি ব্রো ব্রাশ টুলে যাই, ব্রো ব্রাশ টুলে যদি ড্র্যাগ করে যেখানে নিয়ে আসি, একটু খেয়াল করে দেখেন, এটাকে যখন আমি সিলেক্ট করতেছি তখন এটা অর্থাৎ ফিল নিয়ে কাজ করে। এর পাশে একটা টুলস আছে, নিচে একটা টুলস আছে, তার আপনার এর নিচে একটা টুলস আছে শার্পার টুলস, পেন্সিল টুলস, স্মুথ টুলস। এই অপশনগুলো হচ্ছে আপনার যদি কোনো কিছু জয়েন করতে চান, কার্ভ করতে চান তাহলে আপনি করতে পারবেন। শার্প করতে চাইলে আমি শার্পার টুল ইউজ করি, যদি আমি এখানে শার্প করতে চাই আপনি ইচ্ছে করলে শার্প করতে পারবেন। আপনি এখানে একটা অপশন দেওয়া আছে আপনার শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে আপনি যদি ধরেন, শেপ বিল্ডার টুলসের কাজটা হচ্ছে আমি সাপোজ মনে করেন এই দুটাকে ধরলাম, এই অংশ দুটাকে ধরলাম, এই অংশটাকে ধরে আমি যদি শেপ বিল্ডার টুলসে যাই, আপনার শেপ বিল্ডার টুলসে গিয়ে যদি ড্র্যাগ করি আমি ইচ্ছে করলে এটাকে কাজ করতে পারি, এভাবে ধরে ধরে কাজ করতে পারি আমার প্রয়োজন মতো। আচ্ছা, এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে ইরেজার টুলস। ইরেজার টুলস দিয়ে আমি এভাবে ইরেজ করতে পারবো। এরপরে দেওয়া আছে একটা সেশর টুল। সেশর টুল যদি আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি ছেড়ে দেন, খেয়াল করে দেখেন এটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। এরপর একটা অপশন দেওয়া আছে যেমন নাইফ টুল। নাইফ টুল দিয়ে আমি আমার প্রয়োজন মতো এটাকে কাটতে পারবো, অর্থাৎ আমার প্রয়োজন মতো এটাকে আমি
আলাদা করতে পারবো। দেখেন আলাদা হয়ে গেছে। এরপর একটা অপশন দেওয়া আছে, সেটার নাম হচ্ছে রোটেট। আমি চাইলে রোটেট অপশনটা হচ্ছে এইটাকে ধরে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি জাস্ট অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ করেন, কন্ট্রোল ডি ইউজ করেন, ডি ইউজ করলে এটা ঘুরবে। অর্থাৎ আমি যদি ঘোরানোর জন্য কাজে ইউজ করতে চাই তাহলে রোটেট ইউজ করবো। এরপর আরেকটা অপশন আছে রিফ্লেক্ট টুল। এটাকে যদি আপনি ইউজ করেন, এখানে ধরবেন, ক্লিক করবেন, ক্লিক করে যদি এখানে আমি একটা শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে আমি রিফ্লেক্ট করতে পারবো, আমার প্রয়োজন মতো আমি রিফ্লেক্ট করতে পারবো। এরপর একটা অপশন দেওয়া আছে ফ্রি ট্রান্সফার স্কেল টুলসের কিছু কাজ আছে, এগুলো হচ্ছে ফ্রি ট্রান্সফার টুলসের কাজ। এখানে আপনার ফ্রি ট্রান্সফার টুলসের কাজ আছে, অর্থাৎ আমি যদি এটাকে কম বেশি করতে চাই, রিফ্লেক্ট করতে চাই, এগুলো হচ্ছে ফ্রি ট্রান্সফার টুলসের কাজ। আর উইথ টুলের কাজটা হচ্ছে আপনি যদি এই অংশগুলো যদি নিয়ে কাজ করতে চান, অর্থাৎ শুধু উইথ নিয়ে কাজ করতে চান, আপনার জ্ঞান নিয়ে কাজ করতে চান, তাহলে উইথ টুল ইউজ করতে পারেন। উইথ টুল হচ্ছে আপনার শুধু স্ট্রোকের মধ্যে কাজ করে, উইথ টুলটা হচ্ছে আপনার শুধু স্ট্রোকের মধ্যে কাজ করে। আপনি যদি স্ট্রোকের মধ্যে নিয়ে কাজ করতে চান তাহলে আপনি খুব সহজে উইথ টুলটা ইউজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় উইথ টুলটা ইউজ করতে, আপনি ইচ্ছা করলে উইথ টুল, তবে অবশ্যই আপনি স্ট্রোক নিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন স্ট্রোকটা কাজ করে না। এরপর একটা খেয়াল করে দেখেন এখানে একটা এর নিচে একটা অপশন দেওয়া আছে, তার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসে হচ্ছে দুইটাকে সিলেক্ট করে যদি আপনি এই দুইটাকে সিলেক্ট করলেন, দুইটাকে সিলেক্ট করে যদি আমি শেপ বিল্ডার টুলসে যাই, গিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমি খুব সহজে এই দুটাকে একসাথে করে ফেলতে পারবো। অর্থাৎ আপনি যদি চান এরকম দুইটাকে একসাথে করে ফেলতে, তাহলে আপনি শেপ বিল্ডার টুলস নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় যে এইভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে একসাথে করে ফেলবেন, আপনি ইচ্ছা করলে করতে পারেন। পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে আমরা কি যেসব কাজ করতে হয় তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট টুলসের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি গ্রেডিয়েন্ট ইফেক্টটা দেই, আমি গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে এই টুলসটা দিয়ে আমি কি করতে পারতেছি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিলাম। আমি যদি চাই এই টুলসটা দিয়ে উপর নিচ আমি আমার প্রয়োজন মতো ড্র্যাগ করে ঠিক করতে পারি। এখানে হচ্ছে আইড্রপার টুলস দিয়ে আমি কালার পিক করতে পারি। আর এটা হচ্ছে ব্লেন্ডিং টুলস। ব্লেন্ডিং টুলসের কাজটা হচ্ছে আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে আরেকটা শেপ নিলাম একটু ছোট, অল্টার প্রেস করে আমি এখানে আরেকটা শেপ নিলাম ছোট, দুটাকে সিলেক্ট করলাম, জাস্ট দুটাকে আমাকে অবশ্যই যেটা করতে হবে স্ট্রোকটা ইউজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি যদি এখানে ব্লেন্ডিং টুলে যাই, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এই অংশটার মধ্যে একটা আসছে, কারণ অবজেক্টে গিয়ে যদি ব্লেন্ডে যাই, ব্লেন্ডে গিয়ে যদি আমি ব্লেন্ড অপশনে ক্লিক করি, আমার এখানে একটা অপশন আসবে স্পেসিফিক স্টেপে ক্লিক করে যদি আমি এখান থেকে বাড়িয়ে দেই, 100 করে দেই, এখন যদি প্রিভিউতে ক্লিক করে ওকে করে দিই, দেখেন আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে। এরপর একটা অপশন দেওয়া আছে সিম্বল স্প্রে টুল। সিম্বল স্প্রে করতে পারেন। এখানে হচ্ছে আপনার আর্টবোর্ড টুলস ইউজ করে আর্টবোর্ডটাকে আমি আমার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারি। স্লাইস টুল আছে, আমি যদি স্লাইস করতে চাই আমি স্লাইস করতে পারবো এটাকে। এখানে হচ্ছে আপনার হ্যান্ড টুল দিয়ে আপনি এটাকে ধরতে পারবেন। এটা হচ্ছে আপনার শর্ট একটা ডিসক্রিপশন যে আমি কোন টুলস দিয়ে কি কাজ করতে পারি, এটার একটা ডিসক্রিপশন, অর্থাৎ এটার একটা ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও এগুলোর ডিটেলসগুলো আমরা প্রত্যেকটা ভিডিও করে আপনাদেরকে দিব। জাস্ট আমি আপনাদেরকে দেখে দিলাম যে ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের কাজ করে। তো এগুলো ডিটেলসগুলো আপনি আমাদের ভিডিওগুলোর মধ্যে পাবেন, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে। আশা করি দেখবেন, দেখে আপনার উপকার হবে এবং আপনারা উপকৃত হবেন। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।